গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম, একদম ঝটাপট সমস্ত কিছু করে নিছে। আমার ছেলে এসে স্নান করতে আর আমার স্নান ধ্যান। আর এই যে দেখো, পূজা দেওয়া হয়ে গেছে, রান্নাবাড়িও কমপ্লিট। আর কী কী রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি একটু রেডি টেডি হয়ে খাওয়া দাওয়া করে নিই। চলো, আর কি কি রান্না করছি ওটা দেখাচ্ছি। তো বন্ধুরা, কি কি রান্না করছি সেটা একটু তোমাদের দেখাচ্ছি। আর আমি এই যে রেডি ছেলেকে নিয়ে যাওয়ার জন্যে। এই যে আমি রেডি। তো চলো, কি কি রান্না করছি, হেভি হেভি রান্না। তবে আমি শুধু শাক ভাজি দিয়ে খেলাম, তো এখন আর ইচ্ছা হচ্ছে না খেতে। ওই রাত্রিবেলা খাই নিব। তো চলো, কি কি রান্না করছি দেখাই। এই দেখো, এই যে এইটা হচ্ছে রাইখোর মাছ, ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোল। তারপর এই যে কলমির শাক ভাজি। আর এই দিকে আছে মুচমুচা করে করলা ভাজি, যেটা আমার আর আমার ছেলের ভীষণ পছন্দ। তো আজকের মেনু হচ্ছে এইটা। খুব সুন্দর মেনু না বলো? তো ঝটপট করে রান্না করে নিছি, এখন বের হব। কত সুন্দর কৃষ্ণচূড়া ফুটছে, অনেক সুন্দর। দেখো, দেখাতে বোঝাতে পারছি কিনা জানি না। এই যে ছেলেকে নিয়ে যে চলে যাচ্ছি স্কুলে। এই যে একজন চলে গেল। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না আমার ছেলের স্কুল, বেশ কাছেই। আর আজকের ওয়েদারটা গরম আছে, কিন্তু একটু বাতাসও আছে। কালকে যে বৃষ্টি হয়েছে একটু, কিন্তু কালকে বৃষ্টি হওয়ার পর গরমটা বেশ, মানে অনেক বেশি পড়ছে আর কি। ঘুমটা গরম কেমন। তো এই যে মা ছেলে মিলে চলে যাচ্ছি পরীক্ষা দিতে। তো বন্ধুরা, এই মাত্র আসলাম বাড়িতে। একটু ঠান্ডা জল টল খায়ে এখন একটু রেস্ট নেই। সেই সকাল থেকে মেশিন স্টার্ট হয়েছে আর এখন বন্ধ হলো। তো আগে তো তাও মানে থাকতাম শীতের সময়, একদম পরীক্ষা অবধি ছেলের সাথে থাকতাম আমরা সবাই, গার্জেনরা সবাই। কিন্তু এত গরমে, কারণ ওইখানে তো বড় গাছ নয় যে গাছের তলায় বসবো, আর এত প্রচণ্ড গরমে একদম ইচ্ছাও হচ্ছিল না। আর আমার ছেলে বলে, মা তুমি কিন্তু থাকবে না, চলে যাবে, এই গরমে তুমি কিন্তু পারবে না থাকতে। তো ওই জন্য চলে আসলাম। তো ওর বাবা যায় নিয়ে আসবে, প্রতিদিন তাই হচ্ছে, আমি দিয়ে আসছি, ওর বাবা যায় নিয়ে আসছে, এরকম। তো ওই যে এখন খাবো বসে বসেই। দেখো, আমার পছন্দের ফল অনেক নিয়ে আসছে। এই যে, এই দেখো, তার মধ্যে কালকে রাত্রে খাইছি। এই বাড়িতে আমি একটু বেশি ভালোবাসি জানো এই লিচুটা। হ্যাঁ, ওরা খায় কিন্তু খুব কম, আমার ছেলে তো পছন্দই করে না। তারপরে আরেকটা ফল নিয়ে আসছে আমার পছন্দের, আজকে 2 রকম পছন্দের ফল। তো যখন খাবো তখন আবার দেখাবো। এখন এটা খাচ্ছি, এখন এটা দেখাই। আর কাজবাজ কিন্তু কিচ্ছু দেখাবো না, কারণ কাজবাজ তো একদম তাড়াহুড়ো করে করছে। আর এই যে দেখো, আমার বিছানার অবস্থা এখন এইরকম। ছেলে ওখানে পড়ছে, যে বই পড়ে আছে, এখানে একটু শুয়েছিল, এটাই আর কি। তো এটাই। তারপরে ছেলে আসবে, সেই দেরি আছে, 5:30টায় আসবে। তারপরে যাই হোক, ছেলের সাথে আবার সময় কাটাবো। তো চলো, লিচুটা আগে খাইনি। গুড ইভিনিং বন্ধুরা। এই তো সন্ধ্যা টন্ধা এই মাত্র দিলাম, সরি এই মাত্র না, আধা ঘন্টা আগে। আর এই আধা ঘন্টা না, 15 মিনিট আগে বৃষ্টি হলো একটু, এই ছিটাফোঁটা বৃষ্টি হলো, হয়ে গরমটা আরও বেশি পড়লো। তো এখন চা বানাবো। আর হলো, একটু খাই আসে। ওয়েদার খাওয়া যায় না, গায়ে মাখা যায়। তো এখন চা করব, চা চড়াবো এখন। আর ছেলে আসার পর ছেলেকে একটু খাবার দিলাম, খাইলো, খাইটে ছেলের সাথে গল্প টল্প করতে করতে আর একদম ভিডিও করিনি, ইচ্ছে হলো না আর কি। বুঝতেই তো পারছো, পরীক্ষা হচ্ছে না, পরীক্ষার সময় তো একটু অন্যরকমই যায় দিনটা। কেমন পরীক্ষা দিচ্ছে, কি লিখলো, কেমন কি হলো, এই তো এইসব গল্প করতে করতে সময়টা কাটলো। একটু শুয়েছিলাম। তো যাই হোক, এখন চা করব, চা করে আরাম করে চা খাবো। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার,
কিন্তু বৃষ্টিটা যদি ঝমঝম করে হতো, তবে ওই যে ঝড়ের কারণে হয়তো বা আমাদের এদিকে একটু আসছে ঝড়ের। কি যেন বাবা কি রেমাল না রুমাল? রেমাল, হ্যাঁ ওই আমি রুমালি আসছে। আমি আমার ছেলে বলছি বাবা রুমাল আসছে, রুমাল বলে তুমি যে কি বলো মা, রুমাল না রেমাল। তো যাই হোক, প্রতি বছরই তো একটা করে আসে, আর নামগুলোও কেমন সব অদ্ভুত। তবে অবশ্যই এই নামের মধ্যে হয়তো বা ওরা অনেক কিছু বোঝে, সেজন্য এরকম নাম রাখে, আমি জানি না যদিও। তো এখন এই যে চাটা করে দিব। তবে আমাদের এদিকে ঝড় আসবে কিনা আমি জানি না। তবে ঝড়ের কালকেও যেরকম বৃষ্টি হয়েছে, আর জানো সবচাইতে খারাপ খবর আমাদের কাছে তো ভীষণই খারাপ কষ্টের, সেটা হচ্ছে আমাদের পাখির যে 4টা ডিম ছিল না, কালকে 2টা ডিম পড়ে ভাঙে গেছে। ওই যে কালকে একটু ঝড়ের মতো আসছিল, মানে হুট করে একটা বড় মানে বাতাস আসলো, আসে গাছটা তো একদমই ছোট্ট, তোমরা বুঝতে পারো কিনা জানি না, মানে ঘরের মধ্যে প্রায় ধরতে গেলে গাছটা, তো এত জোরে বাতাসটা আসলো জানো। আর ছোট্ট এইটুকু বাসা, এই গাছটা এরকম বাঁকা হয়ে গেছে, আর মানে ডিম 2টা পড়ে গেছে। পরে ওর বাবা আসার পর, মানে আমার বর আসার পর বলে কি যে ডিম পড়ে আসে নিচে, 2টাই ফাটে গেছে। এত মনটা খারাপ হয়ে গেছিলো, পাখিটা কি ক্যাচম্যাচ করছিল, ভীষণ খারাপ লাগছিল। আর 2টা আছে, তোর মাকে আমি একবারও বসতে দেখছি না, মনটা ভীষণ হয়তো খারাপ, ওই জন্য আর আসছে না এই 2টার কাছেও। জানি না এখন এই 2টার কী হবে। কালকে রাত্রেবেলায় আমরা দেখছি যেরকম ডিমটা পড়ে হয়েছে, তোমার ফাটে গেছে। তো কি আর করা, এখন একটা অন্যায় হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। আর আমি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এতক্ষণ ধরে একটু টিভি দেখছিলাম। টিভি দেখাও এখন শান্তি নাই, টিভি দেখতে ভালো লাগে না। আগে এক সময় টিভি দেখার কত নেশা ছিল, আর এখন কত ওয়েব সিরিজ, কত সিরিয়াল, এখন কিচ্ছুই দেখতে ইচ্ছা হয় না। এখন ফোন হাতে থাকলে আর মনে হয় না অন্য কিছু দেখি, ওই মাঝে মধ্যে একটু দেখি, এটাই আর কি। তো চলো চাটা করে নিই, পরে বার আসছি।